হ্যালো ফ্রেন্ড, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 36 সাইজ চুড়িদার সেমিজ কীভাবে কাটিং করতে হয়। তো ভিডিওটি সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরাও ঠিক এইভাবে কাটিং করতে পারবে। তার জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টাকে উল্টো করে 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। কাপড়টির দুটো পার্ট আমি একসঙ্গে কেটে নেব, তাই 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিলাম। একটু কোঁকড়ানোগুলো সমান করে নিচ্ছি। খোলা সাইডটা আমার উল্টো দিকে আর জোড়া সাইডটা আমার দিকে। আমি এইখান থেকে কাপড়টা নেব, তাই এখানে সমান করে একটা দাগ করে নিচ্ছি। নিচেরটুকু আমি কোনো কাজে লাগাবো না। আমার সেমিজের ঝুল ছিল 37 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 যোগ করে নিচ্ছি। সমান করে দাগ করে দিলাম। পুট নিচ্ছি 6, বগল নিচ্ছি 6। ছাতির লাইন থেকে মোটামুটি 13 ইঞ্চি নিচে হিপ লাইন বের হয়, হিপ লাইনটা বের করে নিচ্ছি। দাগ করে দিচ্ছি। এবার ছাতি আর হিপের মাঝখানে আমি কোমর বের করব। ঠিক এইভাবে বের করে নিতে হয়। হয়ে গেল। এবার ছাতি আমার 36, তার সঙ্গে 4 ভাগ করলাম, 9 হলো। তার সঙ্গে আবার 2 থেকে 2.5 যোগ করে নিতে হবে। তাহলে আমি 9 মোটামুটি 12.5 মতো নিচ্ছি। কোমরকে ঠিক তাই 4 দিয়ে ভাগ করে দিতে হয়। 32 আমার কোমর, আর তার সঙ্গে 1.5 যোগ নিচ্ছি। এবার হিপটাও ছাতির মতোই 4 ভাগে ভাগ করে নিতে হচ্ছে, তার সঙ্গে 1.5 যোগ করতে হবে। 9 তার সঙ্গে 1.5 যোগ, তার থেকে 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ করে নিচ্ছি। এবার ঘের নিচ্ছি আমি 11 মতো। এবার লাইনগুলো মিলিয়ে নিচ্ছি। এই পরের দাগ থেকে কোমর দাগ মিলাতে হবে।
এবার ছাতের প্রথম লাইন থেকে মোটামুটি 1.5 ইঞ্চি ভেতরে একটা দাগ করে নিলাম, পুটের সঙ্গে সেটা মিলিয়ে দিলাম। দেড় ইঞ্চি ছিল। বগলের শেপ দিয়ে নিলাম। এবার এটি সাবধানে সুন্দরভাবে কেটে নিতে হবে। এইখানে দুটো পার্ট একসঙ্গে কেটে বেরিয়ে আসলো। কিছু কিছু কাপড় থাকে যেগুলোতে দুটো পার্ট একসঙ্গে কাটা যায় না, আলাদা করে একটা একটা কেটে নিতে হয়। সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। তার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এইভাবে কেটে নিচ্ছি। কোমরে একটা পয়েন্ট করে নিচ্ছি। কাপড়টা সুতির একটু মোটাটা, তাই এটাতে কোনো লাইনিং ব্যবহার করছি না। তাই এটা কাটিং হয়ে গেল। এবার হাতা। হাতাটিকে আমি ঠিক সমান 4 ভাঁজে ভাঁজ করে, এইভাবে প্রথম 2টো ভাঁজ দিলাম, তারপরে আবার ফোল্ড দিলে 4টা ভাঁজ হয়ে যায়। 4 ভাঁজে ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। হাতাটা শর্ট হবে তাই এটুক কাপড়েই হয়ে যাচ্ছে। একটু সুন্দর করে সমান করে বিছিয়ে নিচ্ছি, তাই দেরি হচ্ছে। ফোল্ডের নিচে যে ফোল্ড হয় সেই ফোল্ডের জন্য মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি নিতে হয়। আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। দাগ করে দিলাম। এবারে হাতার ঝুল আমার 4, তার সঙ্গে আমি 1/2 ইঞ্চি যোগ নিচ্ছি, 4.5 নিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি নিলাম বেশি, কারণ ওটা সেলাই মার্জিনে লাগবে। এভাবে মিলিয়ে দিলাম। এবারে আমরা 3 ইঞ্চিতে দাগ করে নেব। এইখানে যে দাগটা, বগলে যে শেপের দাগটা হয় সেটাকে এইভাবে নিতে হয়। আমাদের ছাতির যে বগলে লাইনটা হলো, যে উপরে যে কাপড়টা, ঠিক এইভাবে মিলিয়ে নেব, ক্রস করে ধরে। এটা যত হবে তার থেকে মোটামুটি 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। 1-1.5 ইঞ্চিও বেশি নেওয়া যায়, বেশি নিলে সমস্যা হয় না। যদি বড় হাতা লাগাবার বড় মনে হলে সেটাকে কেটে বাদ দেওয়া যায়, কিন্তু কম হলে একটু সমস্যা হয়। তাই মোটামুটি আমি 1/2 ইঞ্চি নিচ্ছি, 1/2 ইঞ্চিতে হয়ে যায়। তোমরা প্রথম প্রথম যারা কাজ করছো একটু বেশি করে নেবে, বেশি হয়ে গেলে কেটে দেবে। শেপ দিয়ে নিচ্ছি। সুন্দর করে কেটে নিচ্ছি। মিডিলে একটা পয়েন্ট করলাম, হাতে লাগানোর সময় পয়েন্টটি কাজে লাগবে। এবার ফোল্ডের যে সেটা পয়েন্ট করে নিলাম। এবার মোটামুটি 1/2 ইঞ্চি ডাউনে একটা একটু তালুপাট করে নিলাম। আজকে আমি কাটিং ভিডিও দেখালাম, এর পরের ভিডিও দেখাবো কিভাবে চুড়িদার সেমিজ তৈরি করতে হয়। দেখা হবে আবার পরের ভিডিওতে।
পুরো কাজটা একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। কাটিং করার পর ঠিক এইভাবে বেঁধে রেখে দিলাম।